হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টেক ভিডিও আরকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন বর্তমানে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের বর্তমানে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ঢোকার পরে কিন্তু সবাই কিন্তু ছবি আপলোড করতেছে, শুধু হ্যাপি নিউ ইয়ার, অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। মানে ছবি এডিটের বলতে গেলে একদম বলার কোনো শেষ নাই। ছবি হ্যাপি নিউ ইয়ারের বলতে গেলে সবাই গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে সবাই কিন্তু এখন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দিচ্ছেন ছবি এডিটিং করে। তো বর্তমানে ফেসবুকে কিন্তু এমন একটি সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সবাই কিন্তু এই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কিন্তু সবার পিকচারটাই কিন্তু এডিট করে তারপর কিন্তু আপলোড করে। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আপনাদের নিজে কোনো পিকচার দিয়ে কীভাবে হ্যাপি নিউ ইয়ারের এডিট করতে পারবেন। যে কোনো ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে 2023 যে কোনো হ্যাপি নিউ ইয়ার এডিটটা করতে পারবেন। তো বন্ধুরা, এটা কীভাবে করবেন? তো ফাইনালভাবে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের গুগলে। তো গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন হ্যাপি নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড ফটো। তো হ্যাপি নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড ফটো লেখার পরে আপনাদের সামনে তো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড ফটো। তো বন্ধুরা, এটা দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের অসংখ্য হ্যাপি নিউ ইয়ার যতগুলো ব্যাকগ্রাউন্ড ফটো আছে সব কিন্তু এখানে শো করবে। তো এটার কাজ কি, এটা থেকে আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনাদের নিজের ফোনে ডাউনলোড করবেন। তো এখানে গুগল থেকে ডাউনলোড করার জন্য ভিজিট অপশন আছে, ভিজিট অপশনে ক্লিক করে দেবেন। ভিজিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ আর কি ফেভারিট, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পিকচারের সাথে ম্যাচ খাবে, ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের ফোনে থাকতে হবে, এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা প্লে স্টোরে যাবেন, এখানে লাইট রুম লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি কীভাবে কাজ করবেন এটা দেখিয়ে দিই। এটা দেখানোর আগে ছোট্ট একটি নোট, এখনও যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত এর থেকে আরও ভালো ভালো টেকনিক্যাল ভিডিও আপলোড করা থাকে। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে ওইগুলো টেকনিক্যাল ভিডিও। তো বন্ধুরা, আপনাদের যদি সোশ্যাল মিডিয়ায় কোনো প্রশ্ন থাকতে পারে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওটা আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে করব, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নাইস ভিডিও বা গুড ভিডিও, আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ হই। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন, যে অ্যাপসটি ইনস্টল করতে হবে এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফটো রুম। তো ফটো রুম লেখার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন এই অ্যাপসটার সাথে যারা পরিচিত আছেন আগে থেকে তাও বেটার। তো অ্যাপসটার লোগো ভালো করে দেখে নিলে এটা হলো অ্যাপসের লোগো আর এটা হলো অ্যাপসের নাম। তো এই যে এটা দেখেন, এটা থেকে কিন্তু সবাই ইনস্টল করবেন। ইনস্টল করার পর ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যেই যেই অ্যাপসটা ইনস্টল করেছি এই অ্যাপসের মধ্যে, আর যেই গুগল থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছেন ওইটা আপনাদের গ্যালারিতে রেখে দেবেন। তো নোট নাও, এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, যে দেখেন প্লাস আইকন, এই প্লাস আইকনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। প্লাস আইকনে জাস্ট একটি ক্লিক করার পর এখানে দেখেন গ্যালারি অপশন রয়েছে, দেখেন আপনাদের নগদ গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে অপশনেতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারির ফাইলটা সিলেক্ট করে দেবেন, আপনাদের সরাসরি কিন্তু এখানে গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে কোন ছবিটা আপনারা এডিট করতে চান ওই ছবিটা কিন্তু গ্যালারি থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে আমার যে পিকচারটা আমি সিলেক্ট করতে চাইছি পিকচারটা এখন সিলেক্ট করব। তো বন্ধুরা, আমি আমার গ্যালারি থেকে ওই পিকচারের উপর জাস্ট একটি ক্লিক করে দেবো। পিকচারের উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে যে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নট নাও অবশ্যই ক্লিক করে দেবেন। নট নাও ক্লিক করার পর তো ফটোটা সিলেক্ট করার পর তারপর আপনাদের সামনে এখানে স্ক্যানের মতো এরকম একটি ইন্টারফেস শো করবে। স্ক্যানের মতো ইন্টারফেস শো করার পর আপনাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে হবে ফাইনালিভাবে। এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে আমাদের যে হ্যাপি নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা করব। তো এটা কীভাবে করবো, এখানে দেখেন আপনাদের সামনে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড শো করবে। এখানে কিন্তু ব্ল্যাক আছে, হোয়াইট আছে। তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের পেছনে কোন ব্যাকগ্রাউন্ডটা লাগাবেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে পেস্ট অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে অপশনে ক্লিক করার পর এখানে মাই ফটো বলে একটি অপশন আছে, মাই ফটোস অপশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। মাই ফটোস অপশনে ক্লিক করার পর আপনাদের আগে গুগল থেকে যে পিকচারটা মানে যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করেছেন ওই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি গুগল থেকে যেটা ডাউনলোড করেছি এটা আমি এখান থেকে খুঁজে নিয়েছি, আপনারাও খুঁজে নিন।
তারপর দেখেন আমি গুগল থেকে যে পিকচারটা ডাউনলোড করেছিলাম ব্যাকগ্রাউন্ড ফটো, ওই ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে ক্লিক করে দেবো। তারপর কিন্তু কীরকম ব্যাকগ্রাউন্ড ফটোটা কিন্তু আমার এখানে শো হয়ে যাবে। তারপর আমার যে ব্যাকগ্রাউন্ড ফটোটা শো হয়ে যাওয়ার পর আমি যে মাপে এখানে বসাতে চাই ও মাপের উপরে এখানে বসিয়ে দেবো। তারপর একটু ছোটো করে দেবো, কারণ আমার ছবিটাও একটু বড় হয়ে গেছে। ছবির উপরে জাস্ট একটু ক্লিক করে দেবো, ছবিটা হালকা একটু নিচে দিব। ছবিটা হালকা একটু নিচে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাও একটু নিচে দিয়ে দিব, কারণ জাস্ট যেরকম শো করাই সেরকম তো করতে হবে। তো তারপর এখানে দেখেন শেয়ার অপশন আছে, অথবা ডান অপশন আছে, ডান অপশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। ক্রস আইকন আছে, একটু পরে কিন্তু আমাদের এই যে দেখেন এটা কিন্তু সেভ টু গ্যালারি একটি অপশন আছে, দেখেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি অপশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু এটা আমাদের মানে গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা যে পিকচারটা এডিট করেছি এটা এখন দেখব কীরকম হয়েছে। তো এটা দেখার জন্য আমরা এখানে লাইট রুমের কিন্তু অনেক অপশন রয়েছে, লাইট রুমের যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক। ও মাই গড বন্ধুরা, দেখেন এরকম এখানে কিন্তু আমাদের যে ছবিটি এডিট করেছি এটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন কীরকম সুন্দর একদম 2023 সামনে কিন্তু এখন বর্তমানে 2023 হ্যাপি নিউ ইয়ারের বর্তমান এডিট কিন্তু। এছাড়াও বন্ধুরা আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড ইচ্ছা গুগল থেকে ডাউনলোড করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট যোগ করে দিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো হয়েছে। এটাই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।